হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সব্বার প্রথম আপনাদের সকলকার জন্য জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে, কারণ আমি ভাবলাম যে আগে একটু রেডি করে রাখি, কিছু জিনিস এগিয়ে রাখি কাজগুলো, তাহলে আমার সুবিধে হবে। আজকে না পুজোতে চন্দনটা একটু বেশি করে লাগবে বলে চন্দনটা আগে বেটে রেডি করে রাখলাম। তবে না হঠাৎ নজরে পড়লো মার ঠাকুর ঘরে এই 4টে খোপের বাটিটা, এত সুন্দর জিনিসটা, তো চন্দনটাকে ওটার মধ্যে ঢেলে রাখলাম। এরপর বাকি 3টে খোপেও কিছু কিছু ঢেলে রাখবো, যেমন ধরুন ঘি ঢেলে রেখেছি। এরপর ঢেলে রাখবো মধু, কারণ মধুটাও পুজোর সময় মানে গোপালকে স্নান করানোর সময় আমার দরকার পড়বে। আর রেখে দেবো আরেকটা খোপে চিনি। দইটা রাখার এখানে আর জায়গা হলো না, তাই দইটা অন্য বাটিতে রেখে দেবো। চন্দনটা অ্যাকচুয়ালি অন্য বাটিতে রাখলে না এখানে দইটা রেখে দিতে পারতাম একসাথে। তো যাই হোক, আমি এখন বাটিটাকে সাইডে রেখে আগে শিব ঠাকুরের পুজোটা করে নেব। অন্য দিন তো আমি শুধু জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাই, আর বিশেষ দিনগুলোতে আপনারা জানেন যে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তা আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে শিব ঠাকুরকেও পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। আমি শিব ঠাকুরকে জল ঢালতে ঢালতে মায়ের স্নানও হয়ে গেল, তো মা বলল বাকি পুজোটা মা করে নেবে। দেখেছেন চন্দনটা, এটার মধ্যে না আমি একটু কেশর চন্দনটাও মিক্স করেছি, পাউডার ছিল ঘরে, তাই রঙটা এত ব্রাইট এসেছে, এত সুন্দর হয়ে গেল রঙটা। আমি এখন শিব ঠাকুরকে চন্দনটা পরিয়েই আমি মালা গেঁথে দেবো মাকে। আসলে মা গত বছর শুনেছিল যে আমি গোপালকে নিজের হাতে মালা গেঁথে পরিয়েছিলাম, তো এবছরও মা আমাকে বলল যে 2 গোপালের জন্য 2টো মালা গেঁথে দিতে। আসলে 3টেই গাঁথার কথা ছিল, তবে ফুল না একদম কম ছিল আজকে। প্রথমে তো ভেবেছিলাম 2টো মালাই হবে কি না, তারপর দেখলাম যে না, 2টো মালা হয়ে গেছে। তো চলুন, জন্মাষ্টমীর আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো এভাবেই। আপনারাও দেখতে থাকবেন, পাশে থাকবেন। এখন আসি।